Hello student, I am your Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের একটা পুরোপুরি নতুন টপিক, যেটা হচ্ছে কি গ্রামারের পার্ট। গ্রামারে যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে আজকে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ শুরু করার আগে আমি তোমাদের বলি, এই যে পার্টস অফ স্পিচ, এটা থেকে তোমরা কি বুঝতে পারছো? পার্ট মানে তোমরা কি জানো? অংশ। স্পিচ মানে কি জানো? কোনো বক্তব্য বা কথা। তাহলে কি কোনো বক্তব্য বা কথার যে ছোট ছোট অংশ থাকে সেগুলোকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। মানে আমরা যে একটা বাক্য বলি, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই কথার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে বলো তো? এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো, এই যে ছোট ছোট ভাগগুলো, এইগুলোকেই বলা হচ্ছে পার্ট। আর এই যে পুরো স্পিচের পার্ট বা কথার পার্ট, তাই বলা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। বোঝা গেল? যেমন আমি তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছি, আমি একটা পুরো মানুষ। আমি যে পুরো মানুষটা গঠিত হয়েছি, আমার তো একটা ছোট ছোট অংশ আছে, যেমন হাত আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে। তো এই যে পুরো অংশটা বডির, এটা পুরোপুরি ছোট ছোট অংশ নিয়ে একটা মানুষ গঠিত হয়েছি আমি। তো আমার অংশগুলো নিয়ে যেমন আমি গঠিত, তেমনি বাক্যেরও ছোট ছোট অংশ নিয়ে বা স্পিচের ছোট ছোট অংশ নিয়েই কিন্তু পার্টস অফ স্পিচ গঠিত। তাহলে এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের ভাগ কোনগুলো? যেমন আমার ভাগ হচ্ছে হাত, পা, নাক, কান, চোখ, তেমন পার্টস অফ স্পিচের ভাগগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? অনেকে বলে 8টা ভাগ, অনেকে বলে 9টা ভাগ। 9টা ভাগ কেন বলছে? এখানে দেখো আর্টিকেল একটা যোগ করা হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু 9টা ভাগে ধরে নেওয়া হয়, কিন্তু বেসিক্যালি ক্ষেত্রে আমরা জানি কি এটা 8 প্রকার। তাহলে চলে যাও, আমরা এবার সোজাসুজি ঢুকে যাই পার্টস অফ স্পিচের আলাদা আলাদা ভাগগুলো। বোঝা গেল তাহলে পার্টস অফ স্পিচ? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালোভাবে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। দেখো, তাহলে আমি তো তোমাদের শুরুতেই ইন্ট্রোডাকশনেই পুরো পার্টস অফ স্পিচটা কি বলে দিয়েছি। এবার ডিটেলসে আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে একটু বোঝাবো। তাহলে এখানে দেখো বলা হচ্ছে হোয়াট আর পার্টস অফ স্পিচ। তাহলে কি পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলে দিয়েছি, তাও আমি ডেফিনেশনটা একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো, words grouped based on the function they performed in a sentence। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে এক একটা ওয়ার্ড কিভাবে কাজ করে, মানে আমার যে শরীরের অঙ্গগুলো এক একটা অঙ্গ এক একটা কাজ করে। যেমন মুখ কথা বলতে সাহায্য করে, কান শুনতে সাহায্য করে, হাত কি লিখতে সাহায্য করে, খেতে সাহায্য করে, পা দৌড়াতে সাহায্য করে, সেমনি পার্টস অফ স্পিচের ভাগগুলো কোনটা কি কাজ করে সেটাই কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে দেওয়া হয়েছে। তাহলে কি দেখো, বেসড অন দ্য ফাংশন, মানে বেসড অন দ্য ফাংশন মানে কি কি কাজ করে তার উপর ডিপেন্ড করে আছে। তো সেই ডিপেন্ড করে কাজ করবে, সেটাই আমাদের আলাদা আলাদা ভাগ হিসাবে নাম আছে, আলাদা আলাদা নামে পরিচিত। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এখানে লেখা আছে, এই লেখাটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে? আর যদি না বুঝতে পারলে কমেন্ট করবে, অবশ্যই আমি বলে দেবো। তো আমি এখানে আর তোমাদের বোঝাচ্ছি না, কারণ আমি অলরেডি শুরুতেই পুরোটা তোমাদের বুঝিয়ে দিয়েছি যে পার্ট অফ স্পিচটা কি। ঠিক আছে? তাহলে চলো তারপর একটা এগিয়ে যাই। এই দেখো, এই যে বললাম না যে পার্টস পুরো অংশ, দেখো এই চারিদিকে ছড়িয়ে আছে পুরো অংশ, এখান থেকে দেখো ছড়িয়ে আছে। তাহলে এই দেখো প্রথম ভাগটা কি হচ্ছে নাউন, তারপরে কি আছে প্রোনাউন, তারপরে আছে ভার্ব, তারপরে আছে অ্যাডভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ, তারপরে এই দেখো ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন। তাহলে এই 8টা ভাগ দেখো আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার এই 8টা ভাগ কি কি কাজ করে, দেখো এই 8টা ভাগ মিলেই হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচ। তাহলে পুরো মিলে হচ্ছে একটা নাম পার্টস অফ স্পিচ। তাহলে এগুলো হচ্ছে পার্ট। কিসের পার্ট? স্পিচের পার্ট, বক্তব্যের পার্ট, কথার পার্ট, তাই এর নাম পার্টস অফ স্পিচ। তারপরে কি বলছে দেখি। এবার দেখো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের নাউন। নাউন মানে কি? দেখো এখানে প্রথমেই লেখা আছে নেমিং ওয়ার্ড, মানে যেটা নাম বোঝাবে। তাহলে ডেফিনেশন দেখি, ডেফিনেশনে কি বলছে? এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। তাহলে কিসের কিসের নাম হবে? নামটা তো শুধু একটা জিনিসের হয় না। যেমন আমি, আমার নাম রুবিনা, তাহলে আমি হচ্ছে পারসন। এটা কি? এটা পেন। এটা কি? বস্তু। এটার নাম কি? পেন। তাহলে এই যে নাম আছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, পার্সনের নাম বোঝাবে, প্লেসের নাম বোঝাবে, থিং এর নাম বোঝাবে, আইডিয়ার নাম বোঝাবে। তাহলে এই সব জিনিসের যে নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? যে নেমিং ওয়ার্ড হচ্ছে নাউন। বোঝা গেল? তাহলে পৃথিবীতে যা বস্তু আছে, যা কিছুরই নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। যেমন পার্সনের মধ্যে আছে দেখো টিচার, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের টিচার, টিচার বলতে পারো।
তারপরে কি সারা একটা নাম, যেমন আমার নাম রুবিনা, এটাও একটা নাম। তারপরে কি ডক্টর, ডক্টর কি, ডক্টর একটা চিহ্ন, তার নাম। সব ডক্টরের আলাদা আলাদা নাম থাকে, কিন্তু সবাইকে একসাথে কি বলা হয়, ডক্টর। ঠিক আছে। তারপর দেখো সিটি, প্লেসের নাম আছে সিটি, প্যারিস, কিচেন, আলাদা আলাদা করে নাম। থিং যেমন বুক, কম্পিউটার, ওয়াটার, আমি তোমাদের যেমন একটু আগে বললাম পেন। ঠিক আছে। তারপরে আইডিয়া কি, যেমন ফ্রিডম, হ্যাপিনেস, টাইম। এর আবার দেখো কি ফাংশন কিছু দিয়েছে, অফেন অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অর অ্যাজ অবজেক্ট ইন এ সেন্টেন্স। তাহলে কি, এটা সেন্টেন্সের কিন্তু দুভাবে কাজ করে। কিভাবে, একটা সাবজেক্টে বসে, একটা অবজেক্টে বসে। দেখবে আমরা যদি সেন্টেন্স গঠন করি তাহলে কি হয়, দেখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটে ছাড়া কিন্তু আমাদের সেন্টেন্স গঠন হয় না। তাহলে সাবজেক্টের আগে আমি কি বসাতে পারি, রিনা ইটস রাইস। দেখো তাহলে সাবজেক্টের জায়গায় রিনা বসেছে একটা নাম, অবজেক্টের জায়গায় রাইস বসেছে একটা নাম, আর এটা হচ্ছে কি ভার্ব ইটসটা। তাহলে দেখো আমার সেন্টেন্সের ফাংশন হয়ে গেল এখানে একটা, আর এখানে আমার সাবজেক্টিভ কেসে বসলো একটা নাম, অবজেক্টিভ কেসে বসলো একটা নাম। তাহলে এটা হচ্ছে দুভাবে কাজ করে, একটা কি সাবজেক্ট ওয়াইজ, একটা হচ্ছে অবজেক্ট ওয়াইজ। বুঝে গেল, এই হচ্ছে নাউনের কাজ। এবার কি নাউনের পর কি আছে, প্রোনাউন। প্রোনাউনটা এবার কি, তাহলে নাউন মানে তো আমরা দেখলাম নামের ওয়ার্ড। এবার নাম যেটা আমরা ইউজ করছি একবার, একটা নাম বারবার ইউজ করলে একটা কিরকম লাগে না। যেমন ধরো আমি যদি একটু আগে এক্সাম্পল তোমাদের কি দিয়েছিলাম, রিনা ইটস রাইট, রিনা গোজ টু কলেজ, রিনা সিটিং হেয়ার। তাহলে এই বারবার যদি আমি রিনা বলতে থাকি তাহলে কি আমাদের একটা কেমন একটা ওয়ার্ডটা যেন একঘেয়েমি লাগছে, একই ওয়ার্ড বারবার ইউজ করতে কেমন লাগছে। তাহলে আমাদের গ্রামার কি করলো, তখন গ্রামার করলো যে না, আমরা নামটা বারবার ইউজ করব না, নামের পরিবর্তে অন্য কিছু ইউজ করব। তাহলে যেটা ইউজ করব নামের পরিবর্তে সেটাকেই আমরা বলবো প্রোনাউন। তাহলে প্রোনাউন হচ্ছে তাহলে সাবস্টিটিউট নেমিং ওয়ার্ড। তাহলে নেমিং ওয়ার্ডের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রোনাউন। তার মানে আমি রিনার জায়গায় কি দিতে পারি, শি দিতে পারি। বোঝা গেল। তো এরকম হি শি অনেক কথা আছে, যেমন পার্সোনাল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, এগুলো হচ্ছে এর ভাগ আবার। ঠিক আছে, এটা তোমাদের নর্মাল ভাবে বেসিক ভাবে আমি বলে দিচ্ছি, এরপরে তোমরা যখন আরো উঁচু ক্লাসে যাবে বা অন্যান্য ভিডিওতে দেখবে, এর ডিটেলস ভিডিও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো বা তোমাদের জন্য নিয়ে আসবো। এখন আপাতত তোমাদের জন্য জাস্ট একটু বেসিক আইডিয়ার জন্য আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে পার্সোনালে কি আছে দেখো, আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে পার্সোনাল। পজেসিভ বলে আরেকটা আছে, দেখো পজেসিভে কি কি পড়ছে, মাইন, ইয়োর, হার্স, দেয়ার্স। দেখবে আমরা সাবজেক্টিভ ক্ষেত্রে শুরুতে যেগুলো বসাই সেগুলোই কিন্তু আমরা পার্সোনাল হিসাবে ইউজ করে থাকি বেসিক্যালি, আর যেগুলো আমরা অবজেক্টিভ জায়গায় বসাই সেগুলো কিন্তু পজেসিভ প্রোনাউন গুলো আমরা ইউজ করে থাকি। বুঝতে পারলে। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে আমরা যেগুলোকে নির্দিষ্ট করি। যদি আমি বলি যে দিস ইজ মাই পেন, তার মানে এটা আমার পেন, আমি নির্দিষ্ট করে একটা বলছি, তো সেই ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ বলতে পারি। তাই দিস, দ্যাট, দোজ আর দেয়ার চকলেটস, মানে ওইগুলো তাদের চকলেট, মানে নির্দিষ্ট করে যে কোনো জিনিস বলে দেবো, তো তখন হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারলে। এবার কি ফাংশনের কি বলছে, মেক সেন্টেন্স স্মুথ আর এন্ড লেস রিপিটেটিভ। যেমন আমি তোমাদের আগে বললাম, আমি বারবার রিনা 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 রিপিটেশন করছি না, তাহলে রিপিটেশন না করে আমি কি করতে পারি, ওর পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি যেটাকে আমরা প্রোনাউন বলছি। সেটা করে কি হবে, সেন্টেন্সটা যেন একটা স্মুথ ভাব আসবে। তাহলে সেই স্মুথ ভাবটা আনার জন্য গ্রামারে আমাদের প্রয়োজন হয়েছিল প্রোনাউন, সেজন্য এসছে প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা কাকে বলছি, নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রোনাউন। বুঝা গেল। ওই জন্য দেখো প্রোনাউন, তাহলে নাউনের পরিবর্তে। বুঝা গেল। তো এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। তারপরে কি দেখো, সেন্টেন্সের এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। দেখো এক্সাম্পলটা তোমরা পড়ে নাও, কারণ অলরেডি আমি তোমাদেরকে রিনা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখানে তাও আমি বলে দিচ্ছি আরেকবার, সারা ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড শি বট মিল্ক। এখানে যদি আমি শি এর জায়গায় সারা দিতাম, রিপিটেশনের জন্য একটা কিরকম লাগতো। তাই এখানে দেখো আমি কিন্তু সারার পরিবর্তে শি দিয়েছি। তাহলে এখানে কি লেখা আছে, শি রিপ্লেসেস সারা। তাহলে
শীত দিলাম কার পরিবর্তে, সারার পরিবর্তে। এখানে যদি অন্য কোনো ছেলের নাম থাকতো তাহলে কিন্তু আমরা হে দিতাম, বা অনেকজন থাকলে আমরা তখন দে দিতাম। ঠিক এইভাবে আমরা কিন্তু সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করে থাকি নাউনের পরিবর্তে প্রোনাউন। ঠিক আছে, এই হচ্ছে নাউন প্রোনাউন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে। এরপরে যেটা আসছে সেটা দেখো ভার্ব। আমি তোমাদের সেন্টেন্স গঠনের সময় বললাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব ছাড়া আমাদের কিন্তু কোনো সেন্টেন্স গঠন হয় না। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাজ। দেখো, অ্যাকশন, স্টেট, ওয়ার্ড, মানে আমাদের কোনো কাজ। এই আমি যে লিখছি, আমি যে পড়াচ্ছি, আমি একটা কাজ করছি, তো এটাই হচ্ছে ভার্ব। তাহলে আই রাইট অন দ্য বোর্ড, তাহলে আমি লিখছি বোর্ডের উপরে, তাহলে এই কাজটা আমি করছি, তাহলে লেখাটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব মানে হচ্ছে একটা কাজ, এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অকারেন্স অর স্টেট অফ বিইং। তাহলে যে কাজ বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। বুঝে গেল? ভার্ব দুই প্রকার হয়, কি কি? একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটা ডাইরেক্টলি হবে, মেন কাজ বোঝাবে। আর একটা হচ্ছে লিঙ্কার ভার্ব, যেটা কি আমাদের সেন্টেন্স গঠনে জাস্ট সাহায্য করবে। যেমন অ্যাকশন ভার্বের মধ্যে যেমন রান, থিঙ্ক, ডিসাইড, ইট, আমি যেমন বললাম রাইট, ওটাও কিন্তু অ্যাকশন ভার্ব। ঠিক আছে, এবার লিঙ্কিং ভার্ব কি? স্টেট অফ বিইং। দেখো, যেমন আই অ্যাম এ টিচার, তাহলে এই যে আমি টিচার, আমাকে যুক্ত করছে কি? অ্যাম। আয়ের সাথে কি লিঙ্কার হিসেবে কাজ করছে? অ্যাম কাজ করছে। তাহলে এই যে লিঙ্কার হিসেবে ইউজ করে, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, সিম, বিকামস, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, মানে লিঙ্ক করবে, যেগুলো একটা সেন্টেন্সকে একটার সাথে যুক্ত করবে, সেটাই হচ্ছে লিঙ্কার ভার্ব। কি ফাংশন কি বলছে দেখো, এসেনশিয়াল, এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। আমি তোমাদের শুরুতেই বললাম যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। ঠিক আছে, এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে আর একটা দেখো, দ্য ইঞ্জিন রোড অ্যান্ড দ্য কার ওয়াজ ফাস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্বের এক্সাম্পল। তাহলে ভার্ব ছাড়া আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারবো না। তাহলে ভার্ব হচ্ছে আমাদের কিন্তু একটা এসেনশিয়াল ওয়ার্ড, যেটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচের অংশ। ঠিক আছে, দেখো তারপর কি আসছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখো ভার্বের সাথে যুক্ত, যেমন নাউনের সাথে আমরা দেখেছিলাম প্রোনাউন যুক্ত, এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত আছে। দেখো, ভার্ব তার শুরুতে দিয়ে দিয়েছে অ্যাড। তাহলে অ্যাডভার্ব থেকে আমরা কি বুঝতে পারছি? নামটা থেকে আমরা বুঝতে পারছি যে ভার্বের সাথে কোনো না কোনো কানেকশন আছে। তাহলে দেখে নি কি কানেকশনের আছে। দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড ফর অ্যাকশন অ্যান্ড আদার্স। তাহলে কি করে? আমরা যে কাজ করছিলাম সেটা হচ্ছিল ভার্ব, আর ওই ভার্বটাকে যে ডেসক্রাইব করছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে আমি লিখছিলাম, ওটা কাজ হচ্ছিল, কেমন ভাবে লিখছিলাম, ওটা হয়ে যাবে অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে ডেসক্রাইব করছে ওই কাজটাকে, ওই ভার্বটাকে ডেসক্রাইব করছে, তো ওই ভার্বটা কেমন, এইটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রয়োজন হবে অ্যাডভার্ব। তাই পার্টস অফ স্পিচে কিন্তু অ্যাডভার্বের স্থান দেওয়া হয়েছে। কি বলছে দেখো, এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর ডেসক্রাইব এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে কি শুধু ভার্বকে ডেসক্রাইব করবে না, তার সাথে সাথে কাকে কাকে ডেসক্রাইব করবে? দেখো, ভার্বকে তো ডেসক্রাইব করছেই, কারণ নামেতেই আছে অ্যাডভার্ব। তারপর ডেসক্রাইব করবে কাকে? অ্যাডজেক্টিভ কেও করবে, আর করবে কি? অ্যানাদার অ্যাডভার্ব কেও করবে, মানে অন্য অ্যাডভার্ব কেও করছে, ভার্বকে তো করছেই করছে, সাথে আবার কি করছে? অ্যাডজেক্টিভ কেও করছে। তাহলে কি এই তিনটে জিনিসকে ডেসক্রাইব করছে কি? আমাদের অ্যাডভার্ব। বোঝা গেল? তারপরে কি বলছে? কমন ফর্মস অফেন এন্ড ইন ly বাট নট অলওয়েজ। দেখবে আমি তোমাদের ক্লাস 8 এ যখন রিভিশন লেসন করিয়েছিলাম, ওখানে কিন্তু আমাদের পার্টিসিপল ছিল বা অ্যাডভার্ব ছিল, অনেক কিছু এক্সাম্পল তোমাদের গ্রামারে দেওয়া ছিল। সেখানে দেখোছো আমি ly এর ব্যবহারটা কিন্তু ওখানে বলেছিলাম। তাহলে ly কার সাথে বেসিক্যালি যুক্ত থাকে? বেসিক্যালি অ্যাডভার্ব আমরা কিভাবে চিনি? ly দেখে। মোস্ট ক্ষেত্রে কি হয়? অ্যাডভার্বের সাথে ly যুক্ত থাকে। তো এখানে ly দেখলে আমরা কি বুঝতে পারি যে এটা অ্যাডভার্ব। তো সব ক্ষেত্রে নাই, কিন্তু বেসিক্যালি প্রায় ক্ষেত্রে ly থেকে আমরা চিনতে পারি যে এটা অ্যাডভার্ব। তারপরে কি বলছে দেখো, আনসার কোয়েশ্চেনস লাইক, যেমন কি কি দিয়ে কোয়েশ্চেন হলে অ্যাডভার্ব পাবো? আমার হাউ, হোয়েন, হোয়ার, টু হোয়াট এক্সটেন্ট, এগুলো দিয়ে। যেমন এক্সাম্পল দিই, কুইকলি। কুইকলি মানে কি? তাড়াতাড়ি। মডিফাইজ ভার্ব, তাহলে আমি লিখছি বা আমি দৌড়াচ্ছি, তাহলে কেমন ভাবে? কুইকলি। তাহলে কি রান কুইকলি এখানে যেমন আছে, তাহলে কেমন ভাবে দৌড়াচ্ছে? জোরে জোরে দৌড়াচ্ছে বা তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখানে গুণ করছে, মডিফাইজ করছে কাকে? ভার্বকে। তাহলে ভার্বের দোষ গুণ বোঝাচ্ছে এখানে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর কি বলছে দেখো, ইয়েস্টারডে মডিফাইজ ভার্ব অ্যারাইভ ইয়েস্টারডে, কখন এসেছিল? ইয়েস্টারডে, আগামীকাল। তাহলে কি মডিফাইজ করছে এখানেও। তারপরে কি দেখো, ভেরি, ভেরি টল,
এটা কি করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে কি আমরা কি জানি, টলটা কি একটা মানুষের গুণ, ব্যক্তি লম্বা বা ছোট হতে পারে। তাহলে ব্যক্তির গুণ বোঝালে সেটা আমি পরে আসবো, এখনো তোমাদের অ্যাডজেক্টিভ আমি যাইনি, তবুও এখনই বলে দিচ্ছি যে যেটা মানুষের দোষ গুণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে এবার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে ভেরি টল, তার মানে কি খুব লম্বা। তাহলে মডিফাই করছে কাকে, অ্যাডজেক্টিভকে। তাহলে অ্যাডজেক্টিভকেও মডিফাই করবে, ভার্বকেও মডিফাই করবে, অ্যাডভার্বকেও মডিফাই করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বুঝে গেল? দেখো তোমাদের পিপিটির মধ্যে আমি অ্যাডজেক্টিভের যে পার্টটা ওটা আসেনি, তাই আমি ওটা তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আরেকটা পার্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেটা আমি তোমাদের অ্যাডভার্বের এক্সাম্পলের সময় বললাম যে অ্যাডজেক্টিভ কি, সেটা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। তাহলে কি করবে, অ্যাডজেক্টিভ তাহলে কি দেখো, অ্যাডজেক্টিভ ডেনোটস নাউন প্রোনাউন, আমি শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর ডিটেইলসে পুরো সেন্টেন্স লেখাচ্ছি না। তাহলে কি অ্যাডজেক্টিভ কি করবে, নির্দেশ করবে নাউন বা প্রোনাউনকে। কেমন ভাবে নির্দেশ করবে, দেখো হাউ ইজ নাউন প্রোনাউন, মানে নাউন প্রোনাউনটা কেমন। তাহলে অ্যাডজেক্টিভ আমাদেরকে কি বোঝাবে, নাউন প্রোনাউন কেমন। আমাদেরকে যেমন ভার্ব বোঝাচ্ছিল, যে সরি অ্যাডভার্ব বোঝাচ্ছিল ভার্ব কেমন, এখানে কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভ বোঝাবে নাউন কেমন। তাহলে কি দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, রিতা ইজ আ ব্রেভ গার্ল। তাহলে রিতা কেমন মেয়ে, দেখো রিতা গার্ল আমি বুঝতে পারছি যে মেয়ে, কেমন মেয়ে, ব্রেভ গার্ল। তাহলে ব্রেভ মানে কি, সাহসী, রিতা হচ্ছে একজন সাহসী মেয়ে। তাহলে রিতা কেমন মেয়ে, সাহসী মেয়ে, এই যে কেমন ভাবটা বোঝাচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই কেমন যে ভাবটা বোঝাচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে রিতা কেমন মেয়ে, সাহসী মেয়ে। আরেকটা এক্সাম্পল দিই, the tree is very tall। তাহলে দেখো এই টলটা কি, ট্রিটা কেমন, এই ট্রিটা কেমন, লম্বা। তাহলে ট্রি এর দোষ গুণটা কে বোঝাচ্ছে, টল বোঝাচ্ছে, মানে কি লম্বা, ট্রিটা খুব লম্বা, ঠিক আছে। তাহলে এই যে নাউন, এটা তো নাউন, এটার দোষ গুণ কে বোঝাচ্ছে, কেমন, যে টল মানে লম্বা, গাছটা খুব লম্বা। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলে দিই, আরেকটা এক্সাম্পল দিই, যেমন দেখো she is poor boy। তাহলে দেখো এই দুটো তো নাউন ছিল, নাউনের দোষ গুণ দেখাচ্ছিলাম, এখানে কিন্তু আমি ইউজ করলাম কি she, নাউন বা নাম না দিয়ে কি করলাম, এখানে আমি একটা প্রোনাউন বসালাম। তাহলে কি she is poor, সরি এখানে পুয়ার আমি বয় করে দিয়েছি, এটা গার্ল হবে, কারণ আমি she ইউজ করেছি। আমি যদি he ইউজ করতাম তাহলে কিন্তু এটা বয় হতো। তাহলে she is poor girl। তাহলে কি সে কেমন মেয়ে, পুয়ার, এই যে পুয়ার, ঠিক আছে, সে কেমন, সে হচ্ছে পুয়ার, কেমন মেয়ে, পুয়ার গার্ল। তার মানে এই যে দোষ গুণটা বোঝাচ্ছে, কার দোষ গুণ বোঝাচ্ছে, এখানে প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, একটা নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, একটা প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে নাউন বা প্রোনাউনের যেটা দোষ গুণ বোঝাবে, দেখো একটা ভালো দিক, এখানে ব্রেভ মানে সাহসী দেখাচ্ছিল, এটা কি দরিদ্র, একটা আমাদের কমজোরি দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কি ভালো দিক যেমন দেখাতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু তেমন খারাপ দিকও দেখাতে পারে, দারিদ্রতাও দেখাতে পারে, উচ্চতাও দেখাতে পারে। আমি যদি বলি রিচ ম্যান, কেমন মানুষ, তাহলে ধনী ব্যক্তি। তাহলে বুঝতে পারলে, যেমন ভাবে আমরা দোষ বোঝাতে পারি, তেমন ভাবে আমরা গুণ বোঝাতে পারি, তেমন ভাবে আমরা ছোট বোঝাতে পারি, তেমন ভাবে আমরা লম্বা বোঝাতে পারি। তো আমরা এই সব ধরনের জিনিস বোঝাতে পারি, কার বোঝাতে পারি,
নাউন বা প্রোনাউনের দোষ গুণ ভালো খারাপ সব দিকটা বোঝাতে পারি, তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝাবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর আগে আমি তোমাদের বুঝিয়েছি যেটা ভার্বের দোষ গুণ বোঝাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে তোমরা কিন্তু কনফিউজ হবে না। অ্যাডজেক্টিভ কিন্তু নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝাবে, আর অ্যাডভার্ব কিন্তু ভার্বের দোষ গুণ বোঝাবে। ঠিক আছে, তাহলে এটা হলো নাউন প্রোনাউন আর অ্যাডজেক্টিভ ভার্বের মধ্যে আমাদের রিলেশন। ক্লিয়ার আশা করি। যদি তোমাদের ক্লিয়ার না হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তারপরে কি আছে দেখে নিই। দেখো তারপরে আসছে আমাদের 8 নম্বর, যেটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন কি, দেখো নেমিং ওয়ার্ড দেখে নিলাম, নামের পরিবর্তে যেটা হয় সাবস্টিটিউট ওয়ার্ড প্রোনাউন সেটা দেখে নিলাম, নাউন প্রোনাউনের যেটা দোষ গুণ বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ সেটা দেখে নিলাম, ভার্ব যেটা কাজ বোঝাচ্ছে সেটা দেখে নিলাম, ভার্বের দোষ গুণ বোঝাচ্ছে অ্যাডভার্ব সেটা দেখে নিলাম, পজিশন বোঝাচ্ছে নাউন প্রোনাউনের আগে বা অন্যান্য ওয়ার্ডের আগে সেটাকে বলে প্রিপজিশন, সেটা বুঝে নিলাম। এবার কি বুঝবো, এবার বুঝবো কনজাংশন। কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড, যেটা কি করবে কোনো ওয়ার্ডকে, কোনো সেন্টেন্স বা ফ্রেজ, যে কোনো জিনিসকে কি করবে যুক্ত করবে। যেমন আমাদের আমার মধ্যে আর তোমাদের মধ্যে কি যুক্ত করে রেখেছে, আমাদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটার মাধ্যমে তোমরা আমার থেকে পড়তে পারছো, তাহলে আমরাও যুক্ত আছি তো একটা কিছুর মধ্যে। তাহলে এইভাবেই কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড যেটার দ্বারা যুক্ত হবে সেটাকেই কিন্তু আমরা বলবো কনজাংশন। ঠিক আছে, তাহলে এ ওয়ার্ড ইউজ টু কানেক্ট ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ অর সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে আমাদের কি কি যুক্ত করছে, যেটা যুক্ত করছে একটা কানেক্টর থাকবে, এই কানেক্টরটাকেই আমরা বলবো হচ্ছে কনজাংশন। তাহলে কানেক্টর গুলো কোনগুলো দেখো, এইখানে একটা ফ্যান ভয়েস রুলস আছে, তোমরা আগেও হয়তো জেনেছো। কেন এই রুলসটা দেওয়া হয়েছে দেখো, কি কি কানেক্টর হিসাবে কোঅর্ডিনেটিং ইউজ করা হয়েছে, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট আর সো। ঠিক আছে, তাহলে এইগুলো দ্বারা আমরা কিন্তু যুক্ত করতে পারি সেন্টেন্সকে। তারপর কি ফাংশন কি বলছে দেখো, ক্রিয়েটস কমপ্লেক্স সেন্টেন্স এন্ড শোজ রিলেশনশিপ বিটুইন আইডিয়াস। দেখবে এক একটা দীর্ঘ সেন্টেন্স সেটা কিসের দ্বারা যুক্ত থাকে, কানেক্টরের দ্বারা। আর দুটো নর্মাল সেন্টেন্সকে যুক্ত করতে পারি কিসে, দুটো সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে পরিবর্তন করতে পারি কিন্তু এই কানেকশনের দ্বারা। এই কনজাংশন যদি না থাকতো আমরা একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সের সঙ্গে, একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের সঙ্গে কিন্তু যুক্ত করতে পারবো না। যেমন আমি এবং তোমরা যুক্ত আছি পড়াশোনার মধ্যে এই ইউটিউব চ্যানেলের দ্বারা। তাহলে কি আমি ও তোমরা, তাহলে এই ও যে ওয়ার্ডটা ইউজ করছি এটাই ইংরেজিতে কনজাংশন হিসাবে ব্যবহার হয়। বোঝা গেল? তাহলে কনজাংশন কি, যেটা যুক্ত করছে একটা ফ্রেজকে একটা ফ্রেজের সাথে, একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের সাথে, একটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডের সাথে, একটা ক্লজকে একটা ক্লজের সাথে। তাহলে সব রকম জিনিসকে যেটা যুক্ত করবে সেটাই হচ্ছে কনজাংশন। যেমন এক্সাম্পল, আই লাইক টি বাট সি প্রিফার্স কফি। আমি চা পছন্দ করি কিন্তু সে কফি পছন্দ করে। ঠিক আছে, তাহলে আমি একটা করছি সে অন্যটা করছে, সেটাকেও যুক্ত করার আছে। যদি বলি যে আমি চা পছন্দ করি সেও চা পছন্দ করে, তাহলে দুটো সেন্টেন্স আমি লিখবো। ধরো আমি এখানটায় লিখছি আই লাইক টি, একটা সেন্টেন্স, ফুল স্টপ দিলাম। হি লাইকস টি। দেখো দুটো সেন্টেন্স একই, তাহলে এখানে কি করব দেখো, দুটো সেন্টেন্স বারবার একটা কেমন লাগছে না, তাহলে আমি কি করতে পারি এখানে, হি and I like tea, তাহলে এটা করতে পারি। বা এখানে আমি আরেকটা অন্য এক্সাম্পল দিতে পারি। ধরো এটা লাইকের সব সময় ছোট সেন্টেন্স, আমি একটা অন্য টাইপের সেন্টেন্স দিই। ঠিক আছে, যেমন আমি অন্য সেন্টেন্স এখানে দিতে পারি। তো আমি ধরো একটা সেন্টেন্স এখানে দিচ্ছি, কি দিই, রাম গোজ টু স্কুল। আর একটা রাহিম গোজ টু স্কুল। দেখো দুটো সেন্টেন্সই এক, তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা কি করব, এক সেন্টেন্স হলে আমরা কি দিয়ে ইউজ করতে পারি, এখান থেকে আমরা এন্টার দ্বারা যুক্ত করতে পারলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওই সেন্টেন্সটা
রাম and Rahim goes to school. তাহলে দেখো আমরা এখানে কোন কানেক্টর ইউজ করলাম, আমরা এখানে যেই কানেক্টরটা ইউজ করলাম সেটা কি হচ্ছে দেখো এই অ্যান্ড কানেক্টরটাকে আমরা ইউজ করলাম। তাহলে অ্যান্ড কি, এখানে অ্যান্ড হচ্ছে আমার কনজাংশন। তাহলে বোঝা গেল যে কনজাংশন কোনগুলো, যেটা আমাদেরকে একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের সাথে, একটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডের সঙ্গে, যেমন এখানে দেখো আমরা দুটো ওয়ার্ড, রাম একটা ওয়ার্ড, রাহিম একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে একসাথে করে কনভার্ট করে একটা সেন্টেন্সে করে দিচ্ছি, কিন্তু এটা দুটো সেন্টেন্স ছিল। তাহলে একটা কনজাংশনের সাহায্যে আমরা দুটো সেন্টেন্সকে কি একটা সেন্টেন্সে পরিণত করতে পারলাম। বোঝা গেল, এই হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে দেখো কনজাংশন হলো। এবার আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট অংশে আমরা চলে এসেছি, যেটা কি হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কি, দেখো এতক্ষণ আমরা এবার কানেক্টর দেখলাম, কনজাংশন দেখলাম, এবার ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ, মানে একটি শব্দ বা লাইন দ্যাট এক্সপ্রেস সাডেন স্ট্রং ইমোশন অর এ স্পন্টেনিয়াস রিঅ্যাকশন সাচ অ্যাজ ওয়াও, আউচ অর হে, পেন অর এক্সাইটমেন্ট। তার মানে কি, ইন্টারজেকশন এমন একটা শব্দ যেটা কি করবে, আমাদের মনের ভিতরের ফিলিংস কে এক্সপ্রেস করবে, আমাদের যন্ত্রণাকে এক্সপ্রেস করবে, আমাদের খুশিকে এক্সপ্রেস করবে। তাহলে কি, যে কোনো জিনিস আমাদের যেটা মানে অনুভূতি বোঝাবে, যেটাকে আমরা কি করতে পারি, ছুঁতে পারি না, বুঝতে পারলে? তাহলে অনুভূতি বোঝাবে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা কি দেখলাম, নেমিং ওয়ার্ড দেখলাম নাউন, নামের পরিবর্তে কি দেখলাম প্রোনাউন, ভার্ব দেখলাম কাজ, ভার্বের পরিবর্তে ভার্বকে যে ডেসক্রাইব করছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, নাউন প্রোনাউনকে যে ডেসক্রাইব করছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কনজাংশন কি করছে, দুটো ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্ট করছে সেটা হচ্ছে কনজাংশন, আর যেটা শেষে আমাদের কি করছে, ইমোশনালকে ব্যক্ত করছে সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন হচ্ছে আমাদের লাস্ট পার্ট অফ স্পিচ। এবার কেউ কেউ নটা বলে থাকে, সেটা কি আর্টিকেলে চলে আসে, সেটা এখন আমি তোমাদের বোঝাবো না, সেটা আমি পরে তোমাদেরকে বোঝাবো। তো এটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তাহলে বোঝা গেছে ইন্টারজেকশন কি কি করছে। দেখো ফাংশন কি, এক্সপ্রেস সাডেন ফিলিংস, মানে হঠাৎ যে অনুভূতি আমাদের, যে আমার মনের মধ্যে এখন আসলো, যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তা আমার মনের ভেতরে একটা খুশি আছে, তার মানে তোমাদের সঙ্গে যখন আমি পড়াতে আসি আমার মনটা দেখবে ভালো হয়ে যায়, কারণ পড়াতে তোমাদেরকে যেমন আমাকে ভালো লাগে, তোমাদেরকে আমার পড়া শুনতে ভালো লাগে। তো সেটা কি, এটা একটা ফিলিংস, ঠিক আছে, এটা একটা অনুভূতি। তাহলে সেটা কি এক্সপ্রেস করছে, ইন্টারজেকশন। এটা ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের একটা অংশ, বুঝতে পারলে? তো সাডেন ফিলিংস, হঠাৎ যে রিয়াকশন, কিছুর পরিবর্তে আমাদের রিয়াকশন। ধরো আমার হাতে যদি লেগে যায়, কি আমি রিয়াকশন করবো? তো চুপ করে তো বসে থাকবো না। জড় বস্তু, এটা যেমন পেন, এটা তো জড় বস্তু, এর গায়ে আমি এরকম করছি, দেখো এ কি আওয়াজ করতে পারছে না, কিন্তু আমরা কি করব, আমাদের গায়ে যদি কেউ এরকম করে, আমরা তো একটা রিয়াকশন করব। তাহলে এই রিয়াকশনটাও হচ্ছে ইন্টারজেকশনের মধ্যে পড়ছে, বুঝতে পারলে? তাহলে রিয়াকশন আর কি, এমফ্যাসিস, মানে কি অবস্থা, মানে আমাদের যে ফিলিংস, অনুভূতি, অবস্থা, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন, যেটা আমরা বুঝলাম। গ্রামারে কি করে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটা কি সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থাকে, মানে যেমন নাউন কি করে, নাউন আমাদের নামটা একটা সেন্টেন্সের সাথে যুক্ত করে, ভার্ব কি সেন্টেন্সের মধ্যে কাজ বোঝায়, কিন্তু ইন্টারজেকশন কি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে। যেমন আমরা শুধু একটা ওয়ার্ডও বলতে পারি, যেমন আমরা বলতে পারি ওয়াও, একটা ওয়ার্ডে আমি শেষ করতে পারবি। সে ধরো আমাকে কেউ একটা পিকচার দেখালো, আমি সেই পিকচারটা দেখে কি বললাম, ওয়াও। তাহলে একটা ওয়ার্ড আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে ইউজ করলাম, এটার জন্য কিন্তু আমার অন্য কিছু লাগলো না, ঠিক আছে? তো সে এটাও এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে, এটা হচ্ছে ইন্টারজেকশনের একটা কোয়ালিটি, বুঝতে পারলে? পাংচুয়েশন বলছে, দেখো often followed by an exclamation mark for strong emotion or a comma if less ইন্টেন্স। তাহলে কি, দেখো এটা সময় বিষয়সূচক মার্ক থাকবে। দেখো আমি এখানে কিন্তু একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটা কিন্তু এখানে সবসময় থাকবে, বুঝতে পারলে? তাহলে আমরা কিভাবে চিনবো যে এটা ইন্টারজেকশন? তাহলে এখানে কিন্তু একটা এরকম ধরনের চিহ্ন থাকে। যেমন এই দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, ওয়াও দ্যাট ইজ অ্যামেজিং, ওয়াও এটা খুব সুন্দর। তাহলে কি, দেখো এই এক্সক্লেমেশন চিহ্নের দ্বারা আমি কি বোঝাচ্ছি, যেটা ফিলিংস বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ফিলিংস বোঝানোর সময় আমরা এই চিহ্নটা দিয়ে থাকি। তো এটাই হচ্ছে আমাদের, দেখো এক্সপ্রেস সারপ্রাইজ, আমার সারপ্রাইজ হচ্ছে, মানে আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছি, আমার ভালো লেগেছে, ওই জন্য বলছি ওয়াও, বুঝতে পারলে? তো এই হলো আমাদের পার্টস অফ স্পিচ। দেখো এইখানে তোমাদের কি করা হয়েছে, এখানে তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বুঝিয়েছি পুরোটা, সেটার শর্ট ফর্মে একটা লিস্ট আছে, যেই লিস্টটাই তোমরা দেখতে পাচ্ছ কি আছে, নাউন আছে, যেখানে নাউনের ডিটেলস দেওয়া আছে,
এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে, প্রোনাউন আছে তার ডিটেলস দেওয়া আছে, ভার্ব আছে তার ডিটেলস দেওয়া আছে। অ্যাডজেক্টিভটা আমাদের ফাঁকা পড়ে গিয়েছিল, তাই অ্যাডজেক্টিভটা এখানে নেই, অ্যাডজেক্টিভটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে অ্যাডজেক্টিভ আমি শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে। অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা কি করবে, shows কি করবে, shows how is noun স্ল্যাশ প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউন কেমন সেটা সোর্স করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটার এক্সাম্পল যেমন দিতে পারি টল, শর্ট, এটসেট্রা, ঠিক আছে। তাহলে এটার এক্সাম্পল দিতে পারি, অ্যাডভার্ব এখানে দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে। তাহলে এই হলো আমাদের টোটাল পার্টস অফ স্পিচের পুরো ভাগ। এই ভাগটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের কি হবে, পরে যখন তোমরা বুঝতে পারবে না, এটা তোমরা দেখে নিতে পারবে, এ থেকে তোমরা বুঝে নিতে পারবে। তাহলে এইখানেই কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ শেষ, ঠিক আছে। আমাদের পার্টস অফ স্পিচে কিন্তু এই 8টা জিনিসই আছে, আর কিছু নেই। আমাদের পার্টস অফ স্পিচ কিন্তু এখানেই শেষ হলো। তাহলে আশা করি তোমরা পুরোপুরি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আশা করি এতে তোমাদের কোনো ডাউট থাকবে না, থাকলে আমাকে তোমরা জানিও। তাহলে নেক্সট ভিডিওয় আমি আরো একটা গ্রামারের নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসবো। আমাদের আজ পার্টস অফ স্পিচ আমরা শেষ করলাম, আগামী ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে আমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়।